আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বয়ফ্রেন্ডের বাসা থেকে কী পাঠালো। তো এই যে ব্যাগটা খুললাম, প্রথমে একটা চাদর, আর চাদরটা অনেক সুন্দর। আসলে ঈদের সময় আর আমার চাদর কিনতে হয় নাই। বিছানো চাদরটাও কিন্তু এটাও কিন্তু ওই বয়ফ্রেন্ডের বাসা থেকে এসেছে। আর এখানে একটা ছাতা, এখন যেহেতু বর্ষাকাল খুবই দরকারি একটা জিনিস। আর ঘি, কুরবানির ঈদ, তাই এটাই সবচেয়ে আগে দরকার। আর সারাদিন ক্লান্তি শেষে চা বানানোর জন্য সবাইকে দাওয়াত রইল। এটাতে চা বানাই আপনাদের খাওয়াবো, এটার মধ্যে চা বানাবো। এটা আমার খুবই পছন্দ, এরকম একটা প্যান। আর এখানে বিস্কিট, আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ের পছন্দের, ওরা এই বিস্কিটটা খুব পছন্দ করে। এখানে হালিম বানানোর জন্য রেডি মিক্স, পোলাওয়ের চাল, এটাও এখন ঈদের সময় একদম প্রয়োজনীয়, পোলাও ছাড়া হবে না। আরেকটা পোলাওয়ের চালের প্যাকেট, কারণ একটাতে হবে না, দুটা লাগবে, সেই জন্য। এখানে নুডলস এক প্যাকেট, এটাও খুব প্রয়োজন, সকালেই লাগবে, ঈদের দিন সকালবেলা। আর এটা যদিও আমার বাসায় এখন আছে, তারপরেও এটা প্রয়োজনীয়। এখানে চিড়া, সারাদিন ক্লান্তির শেষে সন্ধ্যাবেলা একটু ভাজা চিড়া হলে মন্দ হয় না। চিড়াটাকে ভেজে নিব পরে। প্রত্যেকটা জিনিসই একদম কাজের, কি বলবো, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস। এইখানে আরেকটা হালিম, মানে হালিম বানানোর জন্য, যেহেতু এখন সবার বাসায় না, এটা মনে হচ্ছে ফিরনি রেডিমিক্স, আর সাথে একটা ব্যাগ। আসলে প্রত্যেকটা জিনিসই প্রয়োজন। আর আপনাদের চা খাওয়ার দাওয়াত রইল। এই যে ফ্রাই প্যানের মধ্যে চা বানিয়ে আপনাদের সবাইকে খাওয়াবো ঈদ উপলক্ষে। আসলে এরকম একটা ছোট্ট বয়ফ্রেন্ড কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছোট্ট একটা বয়ফ্রেন্ড আছে, যে আমার কুলে বসেই পড়তো, কিন্তু এখন সে বড় হয়ে গেছে, এইটা পড়ে। কিন্তু এখন পর্যন্ত সে যদিও বড় হয় নাই, কিন্তু অনেক বড় হয় নাই, তারপরেও ওর আম্মু ওর ফুফু মিলে আমাকে এরকম গিফট পাঠায়। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর অনেক অনেক শুভেচ্ছা রইল বয়ফ্রেন্ডের মা আর ফুফুর জন্য। আসলে ও আমাকে ছোট থেকে এত বেশি ভালোবাসে, কি বলবো, বলার মতো না। আমিও ওকে ছোট থেকে অনেক ভালোবাসি। আমার কুলে বসেই পড়তো, অনেক দুষ্টামিও করতো। এখন একটু বড় হয়ে গেছে, এইটে পরে একটু লজ্জা এসে গেছে, তারপরেও অনেক ভালোবাসে। বড় হলে কেমন হবে জানি না, এখন পর্যন্ত ঠিক আছে। তো এটাও আসলে একটা সৌভাগ্যের বিষয় যে এরকম একটা ছোট্ট একটা বয়ফ্রেন্ড আমার আছে। আসলে আমি ভীষণ খুশি। প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে এমনভাবে মনে রেখেছে যে এটা আমার জন্য একটা গর্বের। প্রতিটা ছাত্রছাত্রী আমি 24 বছর মানে প্রাইভেট পড়িয়ে, টিউশনি করিয়ে, কোচিং করিয়ে প্রত্যেকটা বাচ্চাকে আমি এমনভাবে গড়েছি, প্রত্যেকটা বাচ্চাই আমার কথা বড় হলেও এখনও মনে রেখেছে। এটা আমার জন্য একটা বিশাল গর্বের বিষয়, যা স্কুলের টিচাররাও কোনো দিন এভাবে স্মরণীয় হয়ে থাকতে পারে না। আমার জন্য এটা ভীষণ একটা স্মরণীয়। আমার ছোট বাচ্চাটা যখন হয়, তখন থেকে ছোট বাচ্চাটাকে ওইভাবে সব বাচ্চারাই আগলিয়ে আগলিয়ে রাখতো, নিজের ছোট বোনের মতো। ছেলেরা মেয়েরা সবাই, কার কথা ছেড়ে কার কথা বলবো, সবাই আমাকে এত ভালোবাসে আমার ছাত্রছাত্রীরা। আর আমার ঘর ভর্তি ছাত্রছাত্রী ছিল, এখন কমে গেছে। সবার জন্য দোয়া রইল। অনেক বাচ্চারা আছে যে নিজে না খেয়ে টিফিনটা আমার বাচ্চাকে, ছোটো বাচ্চাকে খাওয়াতো,
আসলে এই দিনগুলো আমি ভুলি না, ভুলার নয়। সবাই ভালো থাকুক, সারা জীবন সুন্দরভাবে থাকুক এই কামনা করি। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।